25শে বৈশাখ। এই দিনটা শুধু একটা তারিখ নয়, এটা বাঙালির আবেগ, সংস্কৃতি আর গর্বের দিন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন 25শে বৈশাখ পালন করি? কি এমন আছে এই দিনে যা আজও কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখে? 1861 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম নেন এক শিশু, যিনি পরে হয়ে ওঠেন পুরো বিশ্বের গর্ব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন গল্পকার, সুরকার, চিত্রকর, দার্শনিক এবং শিক্ষাবিদ। তিনি লিখেছিলেন ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। বিশ্বে প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কারও জিতেছিলেন তিনি। 25শে বৈশাখ মানে শুধু জন্মদিন নয়, এটা হলো বাংলা সংস্কৃতির উৎসব। এই দিনে মানুষ গান গায়, কবিতা আবৃত্তি করে, কারণ রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছিলেন মানুষকে ভালোবাসতে, প্রকৃতিকে অনুভব করতে আর স্বাধীনভাবে ভাবতে। আজ এত বছর পরেও রবীন্দ্রনাথের লেখা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। ভালোবাসা হোক, বিরহ হোক অথবা জীবনের কঠিন সময়, তার লেখা যেন মনের কথা বলে দেয়। তাই 25শে বৈশাখ পালন করা মানে শুধু একজন কবিকে স্মরণ করা নয়, নিজের সংস্কৃতি আর শিকড়কে সম্মান জানানো। যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিন বেঁচে থাকবেন রবীন্দ্রনাথ। আপনি কি রবীন্দ্রনাথের কোনো গান বা কবিতা সবচেয়ে বেশি পছন্দ করেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।